আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু কথাবার্তা বলার জন্য আমি এখানে আসা। গলার মধ্যে একটু ইনফেকশন আছে, যার কারণে ভয়েসটা আওয়াজটা ঠিকভাবে নাও হতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশি, আমরা বাঙালি, বাংলাদেশের সিটিজেন, নাগরিক আমরা। আমাদের এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা যুগ যুগ থেকে বাস করে আসছি। আমরা কোনো রকম সমস্যা হয় নাই। ছোটখাটো দুই একটা ইনসিডেন্ট ঘটে, এগুলি প্রত্যেকটা দেশে ঘটে। আমেরিকাতে আরো বেশি ঘটে, এগুলো ভারতে বেশি ঘটে। তো যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নিয়ে কিছু কথাবার্তা, কিছু প্রশ্ন আছে আমার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নিয়ে আমার কিছু প্রশ্ন আছে এবং কিছু কথাবার্তা আছে ওনাদের নেতাদের প্রতি। এই দেশটা আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করছি। একটু আগে বলেছি আমি, এখানে 92%, 92% হচ্ছে মুসলমান। এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা দেশ বাংলাদেশ। বাকি অন্যান্য হিন্দু ধর্ম, অন্যান্য ধর্ম মিলে 8%। আমি 92% বাদ দিলাম, 90% মুসলমান ধরলাম। বাকি 10% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তো দীর্ঘদিন ধরে একটা সংগঠন দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। নামটা শুনে কেন জানি একটু সাম্প্রদায়িকতার, রেসিজমের একটা গন্ধ পাচ্ছি আমি। 92% মুসলমান জনসংখ্যার দেশ। মুসলমানরা এখানে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানকে কাউকে চলে যেতে কাউকে বলে নাই, বলবো না। একসাথে আমরা বসবাস করি। আমরা এক এক ধর্মের উৎসবে আরেক ধর্মের মানুষ এখানে যায়, এটা স্বাভাবিক। আমাদের ঈদেও অনেক হিন্দুরা আসে আমাদের এখানে বাসায়। তো 90% মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে, এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নামে একটা পার্টি, একটা দল আছে। আমার প্রশ্ন হলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন এখানে? 90% যদি মুসলমান থাকে, সে মুসলমানরা কেন বাদ যাবে? সে প্রশ্নের উত্তরটা কি আমাকে দিবেন? একটু চাচ্ছে সে প্রশ্নতে। আমি কিন্তু সাম্প্রদায়িক না, আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। একজন মুসলমানের যেরকম ভোটাধিকার বলতে সবকিছু আছে, একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধেরও সেই একই রকম আছে। তো এইরকম নামটা কেন হবে, সেই প্রশ্নের উত্তরটা যদি একটু আপনারা দেন, নেতারা দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের, একটু ভালো লাগবে। তো 90% মানুষের, মুসলমান মানুষের এই দেশ এবং হিন্দুরা আছে। তো মুসলমানদেরকে কেন বাদ দেওয়া হবে? মুসলমানরা তো প্রশ্ন তুলতে পারে যে আমাদেরকে কেন বাদ দেওয়া হবে, বাদ কেন দেওয়া হয়েছে আমাদেরকে? সে প্রশ্নটা তোলাটা অবান্তর না, আমি মনে করি অযৌক্তিক না। ये हमारा ये मुल्क बांग्लादेश, हम खुद मुसलमान हूँ। मेरा नाम सैफुर रहमान चौधरी, लेकिन मैं सांप्रदायिक नहीं हूँ। मेरा अंदर में रेसिज्म नहीं है। हम लोग यहाँ हिंदू, मुस्लिम, क्रिश्चियन, बुद्धिस्ट, हम लोग सब धर्म का आदमी लेके हम लोग यहाँ बसवास कर रही है बांग्लादेश में। ये बहुत अनंत काल से, बहुत पुराना जमाने से चल के आया। हम लोगों का एक का घर में, अगर ईद के दिन में बहुत सारे हिंदू हमारे घर में आता, उनका पूजा में हम लोग जाता देखने के लिए। क्रिश्चियन का वहाँ भी हम लोग का ताल्लुकात है, उन लोगों के साथ भी रिश्ता है। बुद्धिस्ट के साथ भी हमारा बहुत सारे दोस्त है, रिश्ता है। तो हमारा पसंद है
हिंदू, बुद्धिस्ट, क्रिश्चियन ऐक्य परिषद नाम की एक संगठन बहुत दिन से यह विराजमान ये बांग्लादेश में। तो मेरा सवाल जो है, प्रश्न जो है, ये है, ये 90% मुस्लिम संख्या गरिष्ठ एक मुल्क में क्यों हिंदू, बौद्ध, क्रिश्चियन ऐक्य परिषद नाम के एक संगठन आया? क्यों मुसलमान बात है? 90% मुसलमान है, आप लोग मुसलमान को बात दे के आप लोग हिंदू, बौद्ध, क्रिश्चियन ऐक्य परिषद नाम के एक संगठन बनवाया। ये तो आप बताइए, ये नाम सुन के तो एक रेसिज्म आ रहा है। ये जो एक क्या बोलूंगा, ये सांप्रदायिक मुसलमान को बात दो। ये मुसलमान संख्या 100 नेशनलिटी में 90% मुसलमान है, बाकी 10% दूसरे सब धर्म का मिलके है। तो ये क्या अच्छा हुआ आप लोगों के लिए? हमको बात देके हमको ऐसे निकाल के ये अच्छा हुआ? हमको लग रहा है ये अच्छा नहीं हुआ। तो ये हमारा प्रश्न है, हमारा सवाल है आपके पास। ये सवाल आप हमको देने से अच्छा लगे कि आप क्लियर होगा हम लोगों को। धन्यवाद। अस्सलाम वालेकुम।